পড়ে গেল করে মাস্টার। সো গাইজ এখন হচ্ছে আমরা নদীর কাছাকাছি চলে আসছি আর এখন আমরা নৌকা করে নদীর মাঝখানে যাব এবং সেইখান থেকে মাছ ধরার চেষ্টা করব। আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, কারণ হইতেছে যে আমি নদী থেকে মাছ ধরবো, তারপর হইতেছে এটা প্রকৃতির মধ্যে পুরাবো। আর জায়গা পাইলে না ভাই, এত কাদা কেন? দেখ কাকা এদিকে এদিকে কাকা, আপনি কি এই নদীতে মাছ পাবো? হ্যাঁ পাবো পাবো হ্যাঁ? হ্যাঁ পাবো। এই জায়গায় পাবো নাকি কোথায় ও যেতে একটু হবে? সেদিকে সেদিকে কোন জায়গায় যাবো? ওই যে চলেন তাহলে তাড়াতাড়ি চলেন। অবশেষে আমরা নদীর মাঝখানে চলে আসছি। এখন হইতেছে আমরা মাছ ধরার জন্য চেষ্টা করব। বসি কই? ভাই তুমি যে বসি আনছো, আমি এটা দেখে মাছ উঠবে? এটা হচ্ছে ভাইয়ের বসি, এই বসিতে মাছ ধরলে তো ভেঙে যাবে। দেখ আল্লাহ ভরসা। 1 hour later. শালার 1 ঘন্টা হইছে আসছি, এখন পর্যন্ত একটা মাছেরও দেখা নাই। কি ও কাকা, নদী থেকে মাছ নাই নাকি? 3 ঘন্টা হয়েছে ভাই আসছি, এখনো কোনো মাছ পাইতাছি না। আসেন চলে যায়, এর থেকে ভালো বাসেন। আমার মনে হয় আজকের মতো এই মিশন ফেল, কারণ এই এত অতিরিক্ত রোদ্রে মাছ ধরা সম্ভব না। আর এই নদীতে মনে হয় না মাছ আছে। এই উদয় ভাই ভারী ভারী লাগতেছে, এদিকে আসেন তো, মনে হয় মাছ আসছে। এই ওড়ে না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। পড়ে গেল করে। অবশেষে 5 ঘন্টা কষ্ট করার পরে মাছ পাচ্ছিলাম না, তারপরে মাছটা পেলাম। আর এত বড় একটা মাছ যা আমাদের কল্পনার বাইরে। এখন এই মাছটাকে আমরা পরিষ্কার করব। আমরা এই নৌকাটা এখন হইতেছে একটা পাড়ে ভিড়াবো, তারপরে হইতেছে যে আমরা এটারে বারবিকিউ করবো। আর বারবিকিউ করার জন্য আসলে যা যা লাগে, যেমন ধরেন হলুদ মশলা টসলা যা আছে, আমরা যাবতীয় সব কিছু নিয়ে এসেছি। যে এখানে হইতেছে যে মাছের ছাল ছিলতেছে, মানে মাছের যে আঁশ, এই আঁশগুলো এখন ছিলতেছে। আস্তে সাবধানে নামো। যাই হোক, মানে আমরা অবশেষে কিন্তু সাকসেস হয়েছি মাছ ধরাতে। এখন হইতেছে বাকি পদক্ষেপ নিতেছি, দেখি কি করা যায়। 1 hour later. আমরা হইতেছে যে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে হইতেছে মানুষ যাতায়াত না করে। কারণ মানুষ যাতায়াত যদি বেশি করে আল্লাহ, তাহলে হইতেছে আসলে আমরা মজা পাবো না। এর জন্য হইতেছে আমরা একটু ভিতরের দিকে যাবো, দেখি যে ওই জায়গাটা একটু নিরিবিলি। ফারদিন এখন মশলা তৈরি করতেছে এই মাছে মাখানোর জন্য। দিক দিয়ে আরেকজন রাফি, সে হইতেছে আগুন ধরাইতে ব্যস্ত, কিন্তু আগুন ধরতেছে না, যার কারণে ওর এখনো অনেক রাগ উঠে আছে। প্রচন্ড বাতাস, এই বাতাসে আসলে আগুন ধরানো খুব কষ্ট। মোটামুটি মাছের প্রসেসিং হয়ে যেতেছে। ফারদিন এখানে মাছ মাখানো নিয়ে ব্যস্ত, আর এই পাশে হইতেছে ধোয়া উঠতেছে। দেখেন আগুন নেই। এই লেবু পাতাগুলো হইতেছে মাছের ভিতরে দিয়ে দিতেছে। আমরা জীবনও ভাই এমনি মাছ খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো, দেখি কেমন লাগে। কি করতেছে আল্লাহ জানে, মানে এমনি করে কি মাছ খাওয়া যাবে নাকি আসলে পুরা ছাই হবে? আচ্ছা, আপনারা কমেন্ট করে জানান যে আসলে আপনারা কখনো কি মাছ এভাবে পুরা খাইছেন? One hour later. মাছ মনে হয় পুরো পুড়ে গেছে, এখন হচ্ছে তারা উঠাবে এগুলা। মাছটা ভালোভাবে উঠাবে ভাইয়া। এই যে হচ্ছে আমাদের মাছ, আল্লাহ জানে এটার ভিতর কি কাঁচা আছে কিনা। এখন এটা আমরা খুলবো এবং খুলে টেস্ট করব এবং দেখবো এটা স্বাদ কেমন। সো গাইস, এখন হচ্ছে আমরা কলার পাতা খুলতেছি, আর এইটার ভিতরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাছ।
এখন আমাদের ভাই খাচ্ছে, দেখা যাক। বাহ, এই হচ্ছে আমাদের বারবিকিউ ফিশ। বিসমিল্লাহ। আরে ভাই, এটা তো অনেক মজা হইছে। মানে এটাতে এত সুন্দর একটা স্মেল আসছে, মানে আমি কথা বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে। আমি আসলে লোভ সামলাইতে না পারে হাতেই নিয়ে চলে আসছি, এরকম খাবো। তাদের দুজনের থেকে যে রিভিউ শুনছি মনে হইতেছে যে আমি আর লোভ সামলাতে পারতেছি না। এখন আমি একটু খাই দেখি কেমন হয়। ভাই, লেবু পাতা ভিতরে দেওয়াতে এটা এত বেশি মজা হয়েছে। আমি আসলে ভিডিওর বাইরে এত হাসতেছিলাম, আমি ভাবতেছিলাম আমরা দুজন মনে মজা করতেছি, কিন্তু আসলে না, আসলেই ভালো হয়েছে এটা।